আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাহিদ হাসান, পড়াশোনা করছি সাস্টে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। সো তোমরা যারা কৃষি পরীক্ষা দিবা তাদের হাতে আসলে ভালো একটা সময় আছে, যে সময়টাতে সে চাইলেই নিজেকে কামব্যাক করতে পারে। কারণ জিএসটি পরীক্ষা বা গুচ্ছ পরীক্ষা দেওয়ার পরে অনেকেই অনেকটাই কি বলা যায় ডিপ্রেসড হয়ে আসলে সবকিছু ছেড়ে ছুড়ে বসে আছে, কিন্তু সে আসলে বিলিভ যে ব্যাপারটা যে আসলে তার চান্স হবে কিনা এই ব্যাপারটা নিয়ে সে কখনো চিন্তাই করে নাই। কারণ তার এই যে এতগুলো ফেলিওর, চেইন অফ রিয়াকশনের মতো চেইন অফ ফেলিওর, কোনো জায়গায় চান্স হয় নাই, হইলেও শেষের দিকে হয়েছে। এবং শেষ ভরসা ছিল হয়তো বা জিএসটি তো হয় নাই। এবং কৃষি গুচ্ছের জন্য সে কি আদৌ পরীক্ষা দিবে কিনা, কিংবা কৃষিতে আসলে কেরিয়ার আছে কিনা এটা নিয়ে অনেকের আসলে টেনশন। দেখো, কৃষিতে কেরিয়ার আছে কিনা এটা নিয়ে যদি তোমার জানার থাকে তাহলে তুমি ইউটিউবে কিছু ভিডিও দেখতে পারো। আর আমি যদি সংক্ষেপে একটা জিনিস বলি, যে দেখো সাবজেক্টের যে ব্যাপারটা, এগুলো কিন্তু অনেক কি বলা যায় হায়ার লেভেলের সাবজেক্ট বলা যায়, যেমন বায়োমলিকুলার, তারপর জিইবি, তারপর ডিবিএম, ফিশারিজ, ভেটেনারি, এই সাবজেক্টগুলোর ডিমান্ড পুরো ওয়ার্ল্ডে আছে। হ্যাঁ, সো এই ধরনের সাবজেক্ট কিন্তু তুমি নর্মাল ইউনিভার্সিটিতে পাবা না, যেটা তুমি কৃষি গুচ্ছে পাচ্ছ। সো তুমি চাইলে এখানে কিন্তু পড়াশোনা করে তোমার কেরিয়ারটাকে অনেক ভালো করতে পারে। কারণ ওইখানে যদি একটু খোঁজ নিয়ে দেখো, দেখবা যে ওইখানকার বড় ভাইরা সবচেয়ে বেশি আসলে কম্পারেটিভলি বিশ্ববিদ্যালয়ের থেকে দেখা যায় যে বেশি মানুষজন এখানে স্কলারশিপ নিয়ে চলে যাচ্ছে। এটা এটা তুমি একটু খোঁজ নিলে বুঝতে পারবা। সো কৃষি গুচ্ছতে আসলে তোমার গুরুত্ব দেওয়ার মতো ভালোই একটা কি বলা যায় রিজন আছে, যে ইয়েস তোমাকে কেন এটাতে গুরুত্ব দিয়ে পরীক্ষাটা দিতে হবে। যদি চান্স না হয়ে থাকে তাহলে তো ডেফিনেটলি এটাই তোমার একটা সুযোগ। হ্যাঁ, শেষ সুযোগ যেটাকে বলে। সো এই শেষ সুযোগে তোমার আসলে প্রবলেমগুলো কি ছিল সেইটা ডিফাইন করে ওই শেষ শেষ যে সুযোগটা ওইটাতে অ্যাপ্লাই করে চান্সটা নিশ্চিত করার জন্য আমি তোমাদের সাথে মেন্টর হিসেবে থাকতে চাচ্ছি। এবং তারই পরিপ্রেক্ষিতে আমার যে কোর্স যেটা আমি লঞ্চ করছি, মাত্র 400 টাকার কোর্স, সেখানে ভর্তি হয়ে যাও ডেমো ক্লাস দেখে। সো আমি আবারও একটু বলে দেই, আমার জাস্ট 1 মাসের কোর্স ছিল জিএসটি পরীক্ষার, যেখানে প্রায় 470 জন ছিল। 470 জনের মধ্যে প্রায় 470 জনের মধ্যে প্রায় 100 জনের মতো 1 মাস ক্লাস করছে। 1 মাস ক্লাস করে প্রায় 55 প্লাস কি বলা যায় টাইপ কমন পাইছে, একদম হুবহু 55 প্লাস। মাত্র ক্লাস ছিল 25টা। হ্যাঁ, তো 25টা ক্লাসে 55টা টাইপ কমন পাইছে, যেখানে 59, 100, 200-র ভিতরে সিরিয়াল চলে আসছে, বিশেষ করে গুচ্ছের ক্ষেত্রে। সো আমি আবারও বলতেছি, যদি কিছু গুচ্ছে ভালো একটা কিছু করতে চাচ্ছ যারা, বা যারা ভাবতেছো যে আসলে তার কোনো একটা কোর্সের আদলে থাকা উচিত, বেস্ট একটা কোর্স দরকার তার, তাহলে সে আসলে এই কোর্সটা নিতে পারে, ডেমো ক্লাস দেখে নিতে পারে। ডেমো ক্লাস কি আসলে আমার আগের জিএসটির যেই প্রবলেম সলভিং ক্লাসগুলো ইউটিউবে দেওয়া আছে, কিংবা আমি ডেসক্রিপশনেও দিয়ে দিব ভর্তির লিঙ্ক, ডেমো ক্লাসের লিঙ্ক, সব জিনিসই পাবা। তো এখানে আসলে মেইনলি যেটা করানো হয় সেটা হলো এই যে আমি আবারও বলতেছি এসএসটিএইচএফ মানে হচ্ছে শর্ট স্পেস টাইমিং হ্যান্ড ক্যালকুলেশন, ফাস্ট ক্যালকুলেশন। এই একটা জিনিসই কিন্তু চান্স পাওয়ার মূল হাতিয়ার। তোমরা অনেকেই চান্স না পাওয়ার পেছনে সবচেয়ে বড় যেই ফ্যাক্টর কাজ করে, যে সেটা হলো এসএসটিএইচএফ। এটা কোনো জায়গায় এটা করানো হয় না, কারণ সবাই গদবাদা ক্লাস করায়, সবাই জাস্ট নিয়ম মতো ক্লাস করায় যায়। বাট এটা করাইতে হলে ভালো একটা কি বলা যায় পরিশ্রম লাগে, ভালো একটা খাটনি খাটতে হয়, যেটা আমি আসলে আমার কোর্সে দেওয়ার চেষ্টা করি। সো তুমি যদি সর্বোপরি একটা ভালো একটা প্রিপারেশন নিতে চাও কৃষি গুচ্ছে, এবং যারা জিএসটি সেকেন্ড টাইমের দিবা, তারাও আসলে কি বলা যায় সেকেন্ড টাইমের যে কোর্স, আমার আলাদা কোর্স আছে, সেটাতেও ভর্তি হতে পারে। বাট আমি ওভারঅল কৃষি নিয়ে বলতেছি, যে তোমরা কৃষিতে যারা পরীক্ষা দেওয়া কয়েকদিন পরে ডেফিনেটলি কোর্সটাতে ভর্তি হয়ে যাও। আশা করি তোমাদের এই জার্নিটা অনেক স্মুথ হবে। আমার সাথে এজ এ মেন্টর হিসেবে আমি তোমাদেরকে গাইড করতে পারবো, এবং তোমাদের কখন কি পড়বা বা কিভাবে আগানো উচিত প্রত্যেকটা জিনিস আমার কাছ থেকে জানতে পারবা। সো আশা করি জার্নিটা অনেক স্মুথ হবে সবার সাথে। আল্লাহ হাফেজ।